বর্তমান যুগে মুসলমানের মধ্যে কাদা চুরাচুরি বেড়ে গেছে। একজনের পিছনে একজনে কাদা চুরাচুরি, সামান্য মশলাগত দ্বন্দ্ব নিয়ে একজনকে একজনে কাফের বলতে দ্বিধাবোধ করে না। আপনার ভালো লাগে না আপনি করবেন না, আমরা মিলাদুন নবী করব। আপনার ভালো লাগে আপনি করিয়েন না, ভালো লাগে না আপনি করিয়েন না, ঠিক না? আমার আশিক রাসূলের মনে চাচ্ছে যে সুমা মুবারক আদম আলাইহিস সালামে দিয়েছেন, যে সুমা মুবারক খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু চোখের মধ্যে কি দিয়েছেন, চুমা দিয়েছেন, আমরা সেই চুমা দিতে থাকবো। আপনার ভালো লাগে না আপনি দিয়েন না, কিন্তু বেদাত বলার কোনো সুযোগ, একটু জলে বানান, বেদাত বলার কোনো সুযোগ। আপনার জুলুস ভালো লাগে না আপনি জুলুস করিয়েন না, কিন্তু আমরা আশিক রাসূলের আজীবন করতে থাকবো, ঠিক না? একটু জোরে বলেন, ঠিক না? সেই জন্য আপনারা দেখতেছেন গতকাল থেকে আমার একটা ভিডিও রেকর্ড আপনারা অনেকে চোখে পড়তে পারে। রেজাউল করিম আবরার, কি নাম বললাম? রেজাউল করিম আবরার। আপনারা গভীর মনোযোগ, এদিকে এদিকে দৃষ্টি দেন। রেজাউল করিম আবরার একটা ভিডিও ভাইরাল দেখতেছি। জাহাঙ্গীর হুজুর উনার কাছে ক্ষমা চেয়েছেন, দেখেন উনি আমাকে যে একটা মিথ্যা ছেড়ে দিলেন মাঠের মধ্যে, এটার জবাব না দিয়েও পারতেছি না, কারণ অনেকজন আমাকে ভুল বুঝবে, ঠিক না? অনেকজনে জাহাঙ্গীর হুজুরকে ভুল বুঝবে। এটা আমি আসার আগেও একটু লাইভের মধ্যে আপনারা দেখেছেন, আমি ঘর থেকে বার হওয়ার আগেও আমি লাইভে দিয়েছি। বিশেষ করে আমার মা অসুস্থ, সেজন্য আমার মন দিল এত ভালো নাই। হঠাৎ করে আলী হাসান ওসামার সাথে আমার একটা বাহাজের কথাবার্তা, ঠিক না? আপনারা দীর্ঘদিন পর্যন্ত শুনতেছেন। আলী হাসান ওসামা ফুসামা এগুলো কোনো কিয়ামত পর্যন্ত আমাদের আশেপাশে আসবেও না, বাহাজ করার কোনো যোগ্যতাও তাদের নাই। এই পর্যন্ত সুন্নিদের মাঝে কোনোদিন জয় হতে পারেও নাই, পারবেও না, ঠিক না? কিন্তু উনি একদিন, আলী হাসান ওসামা একদিন রেজাউল করিম আবরারের মাহফিলে গিয়েছিল। তো সেখানে এই বাহাস নিয়ে আলাপচারিতা করতে করতে রেজাউল করিম আবরার বলে দিল, ওই জঙ্গিকে ওসামাকে বলল, বাহাস টাহাস করিও না, এগুলোর দ্বারা হবে না, হবে না, এটা একটা তুলতে গেলে আর একটা উঠে যাবে। তো শেষ পর্যায়ে ও আমাকে অনেক গালি দিয়েছে, অনেক কথা বলেছে, এগুলো আমি আপনাদেরকে বলতেছি না। এ রেজাউল করিম আবরার, এ সুন্নিরা সিটিং, এমন তেমন, বাটপার, জাহেল, অনেক কথা বলেছে। তো শেষ পর্যায়ে আমিও তাকে কি বলে দিলাম, তাকে বলে দিলাম যে জাহাঙ্গীর হুজুরকে, মিলাদুন নবীকে যে ব্যক্তি বেদাত বলবে এবং আমাদের হিন্দুদের রথযাত্রা বলবে এবং দুর্গাপূজার সাথে তুলনা করবে, জন্মের মধ্যে কি আছে, সমস্যা আছে, আমি বলেছি। তো রেজাউল করিম আবরারকে আমি বলেছিলাম, তুমি যদি আমাকে একথা বলে থাকো তোর জন্মের মধ্যে সমস্যা আছে। তখন গতকাল না গত পরশু রাতে তার সাথে আমার কথা হলো, রেজাউল করিম আবরার সাথে আমার মোবাইলে কথা হলো। ও বলে, আমি আপনাকে গালি দিই নাই, আপনার সম্বন্ধে কোনো কথা বলি নাই, আপনি আমাকে জন্মের সমস্যা কেন বলেছেন? রেজাউল করিম আবরার বলতেছেন, আমাকে আপনি জন্মের সমস্যা কেন বলেছেন, এটা আমার সম্মানে আঘাত লেগেছে, আমি আপনাকে গালিও দিই নাই, কিছু বলি নাই। হুজুর আমি এখানে ফারার মধ্যে মাদ্রাসার মধ্যে থাকতে পারতেছি না, জাহাঙ্গীর হুজুর কেন তোমাকে জন্মের সমস্যা বলেছে, তোমার বিবাহ করা হয়েছে কারি তৈয়বে, তো হুজুর একটু জাহাঙ্গীর হুজুরকে বলো। তো শেষ পর্যায়ে আমি বললাম, ও জাহাঙ্গীর হুজুর একটু বলে দেন, মানে এটা ভুল হয়েছে, একটু বলে, জন্মের সমস্যা এটা একটু হুজুর আমার সম্মানের উপর কি হয়েছে, আঘাত হয়েছে, একটু বলে দেন হুজুর, এটা আমি এখানে ফারার মধ্যে থাকতে পারতেছি না। তো শেষ পর্যায়ে যাচ্ছে ওই যে মিলামিল হয়ে যাক,
তো তুমিও কত কথা বলেছো, আমিও বলে দিলাম, যা অসুবিধা নেই। আমার যদি স্লিপ অফ টাং হয়ে থাকে, তোমার জন্মের সমস্যা, এটা আমি তোমার কাছে মাপ চাই, যা আর হইচই করিও না, ঠিক না? কিন্তু এইটা বাদ দিয়ে ও কি করলেন, মোবাইল কি রেকর্ড করতে, আমি তো এগুলো নিয়ে ব্যস্ত না। ও মোবাইল রেকর্ড করতে, তুমি কিতাব পড়তে পারবে, তুমি এটা করতে পারবে, তুমি সেটা করতে পারবে, তুমি বাহাজে পড়তে পারবে, মিলাদুন নবী বেদাত কে পারবে, কেমন পারবে? এগুলো উনি যে এভাবে যে রেকর্ড করে, কিন্তু কথা যেটা হয়েছে ওর সাথে আমার সাথে যে কথা হয়েছে সেটা সারে নাই। সারি দিল কোনটা বলেন না, সারি দিল কোনটা? হ্যাঁ, আমি ওর কাছে এটা চেয়েছি কিতাব পড়তে পারবি না এমন। আরে কি কিতাবের, তুমি আমাকে মশালা বুঝাইলি, কি কিতাবের, কি কিতাব পড়তে পারবা না, এটা পড়তে পারবা না, এটা কি বলো? তোর সাথে যে স্বাক্ষর হয়েছে আমাদের আব্দুল আজিজ আনোয়ারি, আল্লামা আব্দুল আজিজ আনোয়ারি এবং শহীদুল্লাহ বাহাদুর বিচারক হিসাবে আমাদের ওস্তাদুল উলামা কাজী মঈনুদ্দিন আশরাফি থাকবেন, সাইন হয়ে গেছে। তুমি কোথায় পালিয়ে গেলি এখনো তো খুঁজে পাচ্ছি না, ঠিক না? তো এটা আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি, আপনার সাথে আমার সাথে কথা হয়েছে একটা, কিন্তু আপনি যে মিডিয়ার মধ্যে যে আরেকটা ছেড়ে দিলেন, এটা ভাইজান আপনার ভুল হয়েছে, এটা করাটা উচিত হয় না। আল্লাহ প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করেন। মাস গুরুত্বপূর্ণ মাস, রবিউল সানি মাস, হুজুরে গৌসবাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস। আপনারা ধীরে ধীরে বসেন, আপনারা অনেক মানুষ হয়ে যায়, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেককে কবুল করুন। ওয়ালি আল্লাহ, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ওয়ালি আল্লাহ মানে আল্লাহ সাহায্যকারী, মদদগার। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রূহ মুবারক বানাইলেন, সুবহানাল্লাহ, রূহ মুবারক যখন বানাইলেন, এই রূহ, আপনারা এখানে জায়গা আছে, যারা আসতে চান এদিকে বসতে পারবেন, যথেষ্ট পরিমাণে জায়গা আছে। সালাতুনিয়া बना दो मैं रसीने को मदीना, निकालो बहर गम से सफीना। गौसे आज़म आप से फरियाद है, जिंदा पीर ये पाको मिल्लत कीजिए, अस्सलाम बहक ख़ाजाए उस्मान ख़ारूनी, मदद कुनिया मुईनुद्दीन व चिश्ती, अस्सलाम बहक ख़ाजा अब्दुर्रहमान चौरबी, मदद कुनिया सैयद अहमद सिरकुटी, अस्सलाम बहक ख़ाजा अबू सालेह लाहौरी, मदद कुनिया गौसुल आज़म भंडारी, अस्सलाम बहक ख़ाजा अब्दुल हामिद बगदादी, मदद कुनिया शेरे बांग्ला कादरी, अस्सलाम আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার দিকে তাকিয়ে থাকেন, কেউ কোনো কথাবার্তা বলবেন না। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা,
রু জগতে যখন বানাইলেন রু গৌসবাগের রু এটা দৌড়তেছেন চতুর্দিকে সুবহানাল্লাহ। ওলি আল্লাহর রুর মধ্যেও ক্ষমতা আছে তো আছে না? বেদাত বলার সুযোগ নেই। এই রুটা ঢুকতে ঢুকতে নবীদের কাছে বরাবর চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই রুটা দুমড়ি ভিজের থেকে সামনে কেন চলে আসলো? তখন রু আল্লাহর কাছে দোয়া করতেছেন, ফরিয়াদ করতেছেন, ও বারি তাআলা আমি কি দোষ করেছি, আমাকে কেন ভিজে ফেলাই দিলি? আল্লাহ বলে রু জগতের মধ্যে হোশওয়ালা রু তো এটা, তুমি আর চিন্তা করিও না, তোমাকে জগতের আল্লাহর ওলিদের সর্দার বানানো হলো। একটু জোরে বলেন না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি ইমামুল আউলিয়া। উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৌসে পাকের মা। গৌসে পাকের উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি গৌসে পাকের আব্বা জান আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আব্বা জান। বাপ কেমন মা কেমন এগুলো আপনারা অনেক শুনেছেন। গৌসে পাক রাদিয়াল্লাহু আব্বা জান উনি এমন একজন ব্যক্তি যিনি 3 দিনের উপবাস হয়ে গেলেন ক্ষুধার্ত হওয়ার পরে অর্ধেক আপেল খেয়ে, যিনি 12 বছর খেসারত দিলেন কার জিনিস খেয়ে ফেললাম, উনার নাম হলো সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলেন না। মানে হালালের ব্যাপারে কত যে মজবুত। মা কেমন ছিলেন, গৌসে পাকের মা কেমন ছিলেন, এটা গৌসে পাকের নানা আব্দুল্লাহ সৌমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার কাছে সালে জঙ্গি এমন একটা মেয়ে আছে যা চোখে দেখে না, কানে শুনে না, হাঁটতে পারে না, ঠিক না? একটু জোরে বলেন না। আসলে উনি অন্ধও ছিলেন না, আতুরও ছিলেন না। আমার মেয়ে একটা এমন ভাবে আমি তৈয়ার করেছি, এই চোখ দিয়ে বেগানা পুরুষ তাকায় নাই, এই পা দিয়ে মার্কেটে দৌড়ে নাই, এই মুখ দিয়ে বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। জোরে বলেন। তাহলে যেমন মা তেমন বাপ। সুবহানাল্লাহ। গৌসে পাক তাইলে ওনারা দুজন আল্লাহর দরবারে কবুল, জবান কবুল, ফরদা কবুল, হালাল কবুল, ঠিক না? শাদী মোবারক হলো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানের সঙ্গে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শাদী মোবারক হলো। হওয়ার পরে এই ঘরের মধ্যে একজন সন্তান আসলেন যার নাম আবু আহমদ রহমাতুল্লাহ আলাইহি, গৌসে পাকের ভাই আবু। উনি দীর্ঘ বছর হায়াত পাওয়ার পরে উনি দুনিয়া থেকে পর্দা করলেন। পর্দা করার পরে গৌসে পাকের মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোন সন্তান আদি হচ্ছে না। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়র ফাতেমার বয়স হতে 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 59 বছর হয়ে গেল। এই 59 বছরের মধ্যে আর কোন সন্তান আদি হয় নাই। তখন গৌসে পাকের মা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু মা এখনো গৌসে পাক তখন আসে নাই। ওনার একজন ভাই হয়েছিল আবু আহমদ, উনি মারা গেল। তাহলে এর ভিতর আর কোন সন্তান আদি হয় নাই। উনি নামাজের পরে মুসল্লার মধ্যে বসে বসে চিন্তা করতেছেন, উম্মুল খায়র ফাতেমা গৌসে পাকের মা, আমার একটা সন্তান হয়ে গেল, আল্লাহ সেটা নিয়ে গেল, এর ভিতর আর কোন সন্তান আদি, এই আমার দিকে তাকাও। তাইলে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসল্লার মধ্যে বসে বসে চিন্তা করতে লাগলো, হঠাৎ করে আমি যদি মারা যাই অথবা আমার স্বামী যদি মারা যায়, দুইজনের মধ্যে একজন যদি
মারা যায়, তাহলে বংশের মধ্যে বাতি জ্বালানোর মতো তো কোনো সন্তান আদি নাই। উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তার মধ্যে পড়ে গেলেন। পরে যাওয়ার পরে হঠাৎ করে স্বামী আসলেন সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। উনি বললেন, আয় উম্মুল খায়র ফাতেমা, তুমি তো চিন্তা করতেছো মনে হয়। আমি চিন্তা করতেছি স্বামী, আমাদের একটা সন্তান হয়েছিল, দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেলেন। এখন হঠাৎ করে আমরা দুইজনের মধ্যে একজন যদি মারা যায়, তাহলে বংশের মধ্যে বাতি জ্বালানোর মধ্যে তো কোনো সন্তান আদি নাই। এটা সাইন বটি না রাত যাবে এলে বহুত দিন হাত খাড়ি গিয়ে কেন সালাতুনিয়া ইন্দিলা হোক। किराह कगर है एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। घर আছে 10 তলা 22 তলা ঘর বানাইলাম, কিন্তু এক সময় আপনা মানুষগুলো আমাদেরকে ঘর থেকে কি করে দিবে? বিদায়। এটা হলো মুসাফির খানা, ঠিক না? जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। सलात दुनिया कर लगी मासिफ दिल की सफाई, छोड़ दे तू बुराई, कर लगी मासिफ दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अभी संभल जा, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा, वरना दोज़ख में जलना पड़ेगा। सलातुनिया স্বামী, আমরা দুইজন থেকে একজন যদি মারা যায়, তাহলে বংশে বাতি জ্বালানোর মতো কোনো সন্তান। চলো আজকে আমরা আল্লাহর কাছে এমন একটা সন্তান চাইবো, আল্লাহ না দিয়ে পারবে না। আল্লাহর কাছে এমন একটা সন্তান চাইবো, এমন টাইমে চাইবো আল্লাহ না দিয়ে। সেটা কোন টাইম? দোয়া কবুল হয় দেখ এমন একটা টাইম থাকে যখন দুনিয়া ঘুমাই পড়ে, কোনো আল্লাহর বান্দা উঠে যদি দুইটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ বলে 100 বছরের গুনাহ 72 ফোঁটা চোখের পানি দিয়ে মাফ হয়ে যায়। সেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদ। কবুলিয়তের গ্যারান্টি। খালেস নিয়তে ডাক দিলে, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না? কেন লাইনে বাজে ডাকতে হয়, শুনবে না কেন? স্বামী স্ত্রী দুজন ওবা মা জননীরা একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। স্বামী স্ত্রী দোয়া করলে আল্লাহর বেশি ভালো লাগে। স্বামী স্ত্রী হাত তুলে একসঙ্গে নামাজের পরে দোয়া করলে আল্লাহর বেশি ভালো লাগে, রসুলের বেশি ভালো লাগে, ঠিক কিনা? ঠিক কইলাম দেয় না? কোনোদিন গড়ি যাইও না, কোনোদিন নদী না, হুজুর শরম লাগে। কিন্তু একজনের সাথে একজনের 14 গোষ্ঠী তুলি বেলার দে, হ্যাঁ তখন সরম। ভাত খাইতে গেলে বাসন মারামারি, কোনো সরম, কিন্তু দোয়া করতে কেন শরম লাগে? শোনো ভাইয়েরা, মুরব্বীরা, কি বলতে চাইলাম,
স্বামী স্ত্রী দোয়া করলে আল্লাহর বেশি ভালো লাগে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দুজন গভীর রাতে হাত তুলে দিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ি স্বামী স্ত্রী আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ বলে আমি লামকান থেকে রহমত নিয়ে নিচের আসমানে চলে আসি বান্দার দোয়া কবুল করার জন্য। সালে জঙ্গি হাত তুলে দিলেন, আল্লাহ দুজনের সন্তানাদি আর নাই, দুজনের বয়সও বাড়া পড়ে গেছে, আর বয়সও নাই। হঠাৎ করে দুইজন থেকে একজন যদি মারা যায়, বংশে বাতি জ্বালানোর মতো কোনো সন্তানাদি আল্লাহ আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, এমন একটা নেককার সন্তান আমাদেরকে দাও যেটা বংশ রক্ষা হবে, ইসলামেরও খেদমত হবে। বংশ রক্ষা হবে, ইসলামেরও। আমিন। দোয়া করলেন, মনে একটা আনন্দ চলে আসলো। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহির মনের মধ্যে একটা খুশি চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইমামুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে নামাজ কালাম পড়ি, ভালো কাজ করি, ইবাদত রিয়াজত করি, আমাদের নামাজটা, আমাদের ভালো কাজটা যে আল্লাহর দরবারে কবুল হয় আমরা বুঝবো কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু রাসূলকে প্রশ্ন করলেন। তখন আমার রাসূল পাক উত্তর দিলেন, আয় ওমর, আয় আমার সাহাবীরা শোনো, যখন তুমি ইবাদত রিয়াজত ভালো কাজ করার পরে মনে যদি একটা আনন্দ চলে আসে, তখন বুঝবে তোমার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে বলে না আজকে নামাজটা পড়ে বেশি শান্তি পেলাম, তার মানে কবুল। আজকের এই নামাজটা পড়ে বেশি শান্তি পেলাম, এই কাজটা করে বেশি, বুঝবেন এটা আল্লাহর দরবারে কি হয়েছে, কবুলিয়ত। অনেক বড় নিয়ামত। ভাইয়েরা, মুরব্বীরা, গভীর মনোযোগ। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দোয়া করার পরে মনে একটা কি আসতো, তো উনি বিশ্বাস করলেন নিশ্চয়ই আল্লাহ সন্তান একটা দিবেন, মেয়ে দোক ছেলে দোক সন্তান একটা দিবেন। এটা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহির মনের মধ্যে চলে আসবে। এখনো গৌসবাগ দুনিয়ার জমিনে আসে নাই। ধরেন দোয়া করেছেন বৃহস্পতিবার, সকাল হলো, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, তারপরের দিন সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন গত সপ্তাহের মধ্যে আল্লাহর কাছে কি করেছিলাম, ছেলে দিল না না দিল, মেয়ে দিল না না দিল, কোনো খোঁজ খবরও পাইলাম না, স্বপ্ন কিছু দেখলাম না, একটু মনে মনে ভাবতেছেন। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সারাদিন বাবার পরে সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বৃহস্পতিবার এশারের নামাজ কালাম পরে তাসবিহ তাহলিল আদায় করে দরুদ সালাম পরে হুজরা মুবারক শুয়ে পড়লেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালে জঙ্গি এক সপ্তাহ পর এই বৃহস্পতিবার আর ওই বৃহস্পতিবার শুয়ে পড়লেন। শুয়ে যখন বললেন, চোখটা একটু বন্ধ হলো, ঘুম চলে আসলো। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, দেখতেছেন সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি নূরুন নবীকে স্বপ্ন দেখতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌস, সাইন সায়ে মদিনা, সাইন সায়ে শ্রীকোট জিন্দাবাদ, মারহাবা। হাসান ভাইরা, গভীর মনোযোগ, কারণ আই ফোয়া তুলি দিও, আজ সগত জিবে বাজিব, এবার আইন তুলি দিও, এত সম্মান খাইবে লাইবে তোমার আর তোমার, কারণ ছোট ফোয়াই সামনে ন বই, ফাইভের ফোয়াই ইউনিভার্সিটিত বই গেলে তো কয়েছে না লাগে, এটা বুড়া বইবে জাঙ্গা, তোরারে বয় দিয়ে তোরা খার হইতে এবার টাইম, কারণ ইজ্জত গান নিজের গান নিজে যদি হারাই ফেলে যায় কিছু করার নেই। আবাদতে হলুদ কাঠ খোয়ান দিলে মানুষই বেলাল খাট পায়, খাও না মনে করিবে তো আবাদতে দুইয়ান নসিবত যাচ্ছে, আর একখান বাকি আছে, ইয়ান কি আল্লাহ।
তাহলে আসেন ভাইরা মুরব্বীরা গভীর মনোযোগ। সাল জঙ্গি রহমতুল্লাহ আলাইহি শুয়ে পড়লেন। মানজারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি গায়াতি। সাল জঙ্গি দয়াল নবীকে স্বপ্নে দেখতে লাগলেন। রসুল পাকের স্বপ্ন দেখা মানে আশা আশা দেখা, কারণ শয়তান রসুলের বেশ ধরতে, কারণ আমার রসুল নূর, শয়তান হলো আগুন, নুরুন নবী হলো নূর। সেই জন্য শয়তান কোনদিন রসুলের বেশ ধরতে। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার রসুল হলো কি তো নূর, কোনদিন আগুন কোনদিন নূরের বেশ ধরতে পারে না। আসেন ভাইরা মুরব্বীরা গভীর মনোযোগ। সাল জঙ্গি রহমতুল্লাহ আলাইহি গোসবাক রাব্বাজান রসুলকে স্বপ্ন দেখতেছেন কোথায়? মদিনা শরীফে। রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন মসজিদের বারান্দা মোবারকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওমর ইবনে আল খাত্তাব, ওসমান বিন নুরাইন, মাওলা আলী শের খুদা, হযরত বেলাল রাদিয়াল্লাহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু, হযরত জুবাইর, হযরত তালহা, যেগুলো দামি দামি সাহাবী, সবাইকে নিয়ে রসুল পাক নামাজের পরে কথাবার্তা বলতেছেন। একটু সুবহানাল্লাহ বলুন। গোসবাকের আব্বাজান বলে আমি ভাগ্যবান, আমি শুধু রসুল পাককে দেখতেছি না, দামি দামি সাহাবীদেরকেও দেখতেছি। দেখার পরে শুধু দেখতেছি না, দয়াল নবী মদিনা শরীফে সাহাবায়ে কেরামকে কি বলতেছে, আনা আসমাউল কালাম, এগুলো আমি বগদাদ থেকে কান লাগিয়ে শুনতেছি। শুধু স্বপ্ন নয়, রসুল পাক কি বলতেছে সেগুলো আমি। কেউ যদি একবার ইমানের চোখে রসুলকে দেখে ফেলেছেন, তার জন্য জাহান্নাম হারাম। সেই জন্য মদিনা শরীফে যেতে না পারলো মুসল্লার মধ্যে, ও মা বোনেরা আপনারাও মুসল্লার মধ্যে দোয়া করবেন, আল্লাহ একটু স্বপ্নের মধ্যে রসুলকে দেখাই। আপনারাও বলবেন স্বপ্নের মধ্যে, সিজদার মধ্যে একটু বলিয়েন আল্লাহ রসুলকে একটু স্বপ্নের মধ্যে। একবার যদি রসুল পাককে দেখে ফেলেছেন, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এটা ওয়াজ। আসেন ভাইরা, মসজিদে যদি দুনিয়াবি একটা কথা বলেন, আল্লাহর ঘরে মসজিদে দুনিয়াবি যদি একটা কথা বলেন, কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যাবে। আর রসুলের মাহফিলে যদি কেউ মস্করা করে, লানাতুল্লাহি আলা শাররিকুম, আমার রসুল বলে তার উপর খোদার লানত, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। সেখান থেকে এই মাহফিলটা বড় কঠিন, আসার থেকে না আসা ভালো, বিয়াদবির থেকে গ্যারাজির ভালো। ভাইরা মুরব্বীরা গভীর ভাবে যদি আমার কথাগুলো মনে করেন, লাভ হবে। আর যদি ভালো না লাগে, আল্লাহর ওয়াস্তে করে গিয়ে শুয়ে পড়েন, কারণ বিয়াদবির থেকে গোটা জীবনটা নাশ হয়ে যাবে, অর্ধঙ্গ হয়ে যাবেন, আতুর হয়ে যাবেন, অন্ধ হয়ে যাবেন, বেইজ্জত হবেন। গভীর মনোযোগ। গৌসবাকের আব্বাজান সাল জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দয়াল নবীকে স্বপ্ন দেখতে লাগলেন, এবং রসুল পাক কি বলতেছেন সেগুলো বগদাদ থেকে শুনতেছেন। আমার রসুল কথা বলার পরে বলতেছে, ওই আমার সাহাবীরা, তোমরা যার যার বাড়িতে চলে যাও, আজকে আমি রসুল একজনের বাড়ির মধ্যে মেহমান হব। আমি রসুল আজকে একজনের বাড়ি। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন ভাগ্যবান ব্যক্তি যার বাড়িতে আজকে ইমামুল আম্বিয়া যাইবেন, নবীদের নবী যাইবেন, যার আল্লাহর সাথে যার নাম লাগানো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে রসুল যার বাড়ির মেহমান হবেন, উনি বড় ভাগ্যবান মানুষ। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরাও কি একটু যাওয়ার সুযোগ আছে? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি একটু যাওয়ার সুযোগ? আমার রসুল বলে, চলো চলো। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে, রসুল পাক যা বলতেছেন আমি তা। সাহাবায়ে কেরামকে নিয়ে বলা মাত্র
বলা মাত্র রাতের মধ্যে দেখতেছি দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আমি সালে জঙ্গির উঠান মোবারকে হাজির। আমার রসুল যেখানে কদম লাগে সেটা মোবারক। আমার রসুলের শরীর মোবারক, পায়খানা মোবারক, ফাগরি মোবারক, টুপি মোবারক, আমার দয়াল নবীর আপাদে মস্তক মোবারক, ঠিক না? আমরা যদি ঘুমাই পড়ি আমাদের উজু ভেঙে যায়, যদি উজু বানানোর পরে একটু ঘুম চলে আসে উজু, কিন্তু আমার দয়াল নবীর কোনোদিন উজু ভাঙে নাই। আমার রসুল ঘুমাইলে কোনোদিন, আমরা যে উজু বানাই উজুর পানি আমাদের গুলো নাফাক, মানে গুনাহ জড়তেছে, কিন্তু আমার রসুলের উজুর পানির জন্য সাহাবায়ে কেরাম বাটি নিয়ে পাগল হয়ে যেত। আমাদের উজুর পানিতে গুনাহ জড়ে, আমার দয়াল নবীর উজুর পানিতে নূর জড়ত। আমাদের শরীরে একটু যদি গরমের মধ্যে আমরা যদি একটু ঘামাই যাই আমাদের শরীরে একটু দুর্গন্ধ বের হয়, কিন্তু আমার রসুল পাক যদি শরীর গামাই যেত আতিয়াবু মির রিহিল মিসকি, মিসকে আম্বর খুশবু বের হতো। আমাদের শরীরে মশামাছি বসে, ঠিক না? আমার রসুল পাকের 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন মশামাছি আমার দয়াল নবীর শরীর মোবারকে বসে নাই। আমার দয়াল নবীর পায়খানা মোবারক কেউ কোনদিন চোখে দেখে নাই, মাড়িয়ে গিলে ফেলতো। আমার রসুল পাক যখন কথা বলতো ইজা তাকাল্লামা রুয়া সানিয়ে দেয়নি, সামনে দাঁত মুবারক একটু ফাঁক ছিল। আমার রসুল যখন কথা বলতো ইয়াখরুজু নূর, নূর বের হতো। শুধু তাই নয়, আমার রসুলের শরীর মোবারক ইন্দে কথা করতে না আর আমার এটা দুও পুরুষ বইল কিয় না খর তোমার আর গাল্লান বন্ধ নইব না, আদা দিয়ে ফান খাই পেল, মাথা ঘুরাইলে দূর করে বইতে আইবে। ওই কেস গভীর মনোযোগ, কি হইতে মাঝে ওয়াজুদ দেখাবি লাগবে। আর রাসূল পাকের শরীর মোবারক বসার একটা অধিকার রাখতো, সেটা হলো মধুভোগ। কি ভোগ? রাসূল পাকের শরীরে বসতেন। আমার রাসূল বলতেন, এই মধুভোগ তোর কেমন সাহস আমি রাসূলের শরীর মোবারকে বসতি। বসে গেলি, ইয়া রাসূলুল্লাহ আমরা বেয়াদব ন, আমরা মধুভোগ বেয়াদব ন। তোই কথা আমরা যখন ফুলের বাগানে যাই লজ যখন আহরণ করি এটা তিতিয়া হোক কোনো অসুবিধা নাই, বাসাত আসা পর্যন্ত যতটুকু পথ পেয়েছি এক মুহূর্ত আমরা দেরি করি নাই, শুধু আপনি রাসূলের উপর দরুদ শরীফ পড়েছেন। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী, ফাতিহা ইজদাম, মারহাবা। মধুভোগ অথচ বাগান থেকে নিলেন কি মধু ন লস, মধু ন লয় কি লই দে ইয় তিতিয়ে লস তিতিয়ে, তো ফুলের রস কি তিতিয়ে, কিন্তু বাসাত আসতে আসতে কি হয়ে গিয়ে দে কি লই দে দরুদ শরীফের কারণে, ঠিক না? মধু কি লই দে ইয়ালা আসা আসা যে ব্যক্তি মধু খাই আসা আসা 70টা রোগের সেবা, 70টা রোগের যে ব্যক্তি আসা আসা কি গাছের তো, ঠিক না? ইয়া তো মধু নাই হবে যে ফের কি খাইবি ইয়ে এটা শুধু সাকিয়ে নানি গোড়া দেশ গুড়ার দে ও যে ফইলে লামাইতে গলায় দিয়ে ফেরত শুধু সাকলাই দিয়ে দে লাগাই ফেললে হরবুলত দে ন ব্যাগ সিনি সিরিয়া বানাই লিখি দে ইম ফইলে যে লামাইতে গদে এত দামি জিনিস আমি মানজিরে কি লাগাবে গায় গলায় বেলাই উনিতে খায় আরালে ব্যাগকে সাকিয়ে লাই দিয়ে দাও ভাই সাইড বোর্ড ইয়াল্লাই যে ব্যক্তি আসা আসা মতো খাইয়ে 70 গান রোগের কি হই সেভ হই
ইয়াল্লা যারা মধু ফারায় সব সময় তারা শরীর তাজা চাইও এনে লেভেল কারণ ইটা আগে গলা দিয়ে দেবে এটা কেয়াল্লাই ন লাখে ইটা আর খদ্দুর ফেডো বুকলা এলে নাস্তা না খাই আবার তুন খাই বিলে দে শুধু আর আল্লাহ সাকি আল্লাহ দিয়ে দে স্যাম্পল হিসেবে এসে কোনো বুলন না যার জিনিস দেখাই বিলে যাবে বুলর ফাল্লা শহর বাজারত আদা নাই নিয়ে উগ্র আদা নালা তৈতে চোখে দেখো না বেগুন সকল চিঠি লই দে মোবাইলত কথা কই মধু বিহারি ঢুকিয়ে উগ্র আদাই পর্যন্ত নালা তৈতে চোখে ন দেখি ইতে প্রয়োজনে তোমার ডাক্কা বেলা দিতে লাস্তাতে আগেই বুলর ফাল্লা আইন গুরুত্বপূর্ণ বিষয় তাহলে সাল জঙ্গির রহমতুল্লাহ বিষয় কি আছে না দয়াল নবী সাহাবায়ে কেরাম নিয়ে সাল জঙ্গির উড়ান মোবারক এসে হাজির কি দেখে তো স্বপ্ন কি দেখে দেখ আসা আসা না মিস হইব না মার রানি ফিল মানাম ফাকাদ রাল হক রসুলকে দেখা মানে হাসা হাসা দেখা সালে জঙ্গিকে রসুল ডাক দিলেন ইয়া আবা সালেহ ও সালে জঙ্গি ঘুম থেকে জবাব দিলেন সালে জঙ্গি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ স্বামী স্ত্রী দুজন গত সপ্তাহের মধ্যে কি দোয়া করেছিলে আতাক আল্লাহ আল্লাহ তোমাদের ফরিয়াদকে কবুল করেছেন এটা আমি রসুলের সাথে আল্লাহ কথা বলেছেন তোমরা স্বামী স্ত্রী যে দোয়া করেছিলে তোমাদের দরখাস্ত আল্লাহর দরবার কি হয়েছে এটা আল্লাহ আমাকে জানিয়েছে আমি রসুলকে জানিয়েছে সালে জঙ্গি বলতেছেন কি জানিয়েছেন আতাক আল্লাহ আল্লাহ তোমাদেরকে আতা করেছেন দয়া করেছেন মায়া করেছেন কি রকম ইবেনান সলেগান ওয়া হুয়া ওয়ালাদি তোমাদেরকে একটা নেককার সন্তান দেওয়া হয়েছে এই যে দুনিয়াতে এসে না তাহলে আর রসুল গৌসবাগের খবর আগে হয়ে দিয়ে ইবেনান সলেগান ওয়া হুয়া ওয়ালাদি তোমাদেরকে যে একটা নেককার সন্তান দেওয়া হলো এটা খুব নেককার শুধু নেককার ন মাহবুবি সেই ছেলেটা আমি নবীর বেশি প্রিয় হবে ওয়া মাহবুবুল্লাহ এটা আল্লাহরও বেশি প্রিয় হবে ওয়া সায়াকুনু শানুন ছেলেটা সম্মান আউলিয়া ওয়াল আকতাব পৃথিবীর ওলি আকতাব জানে সবার থেকে তোমার ছেলেটা বড় হবে ওয়াসানি বাইনাল আম্বিয়া ওয়ার রাসূল আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম লক্ষর উপর নবী রাসূলের যেমন আমি নবী বড় তোমার ছেলে সমস্ত ওলি আল্লাহদের বড় হবে তাহলে গৌসবাগের দলিল বহুত আগে গই ওবা কনা ইয়ালে গৌসবাগের নাম লইলে মানুষের মুশকিল আসা নয় আশেক কান্দিসিন না ইয়ার গাছতলায় গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আশেক কান্দিসিন না ইয়ার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় গৌসে পাকের কি নিশানা সোরকে ধরে আবদাল বানা মুর্দা কলব জিন্দা করে হাতের ইশারায় মুর্দা কলব জিন্দা করে হাতের ইশারায় আর গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আশেকে কান্দিসিন না ইয়ার গাছতলায় গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় ঠিক না গৌসে পাক শুধু ফিন্ন এবে ফিরলের ফির শুধুই বে নিজে ফিন্ন এবে ফিরলের মানে বে ফির বানা দে पीरों के पीर है होना पीरों के पीर है
रोशन जमीन है बगदाद वाले हजरत गौसे दस्तगीर है पीरों के रोशन जमीन है बगदाद वाले हजरत गौसे दस्तगीर है पीरों के अस्सलाम कबूल ना यल्लाई आर हुजूर कबला सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह निजेर नामे संगठन न बानाई तैयबीय कमिटी न गौसीय कमिटी बुलर फाल्ला तैयबीय कमिटी न कारण आर हुजूर कबला ना दे खान नामी यान डायरेक्ट नबिल्ल सम्पर्क ইয়াল্লাই গৌসিয়া কমিটি বাংলাদেশ গোটা পৃথিবী জিকির করেন না গৌসিয়া কমিটি বাংলাদেশ গোটা পৃথিবী জিকির করতেছে তো মানবতার সংগঠন সেটার নাম হলো গৌসিয়া কমিটি বুলন এখন এ করোনার টাইমে তো ভাই নিজের বাপের ফুয়াই বরুণা দিদা গিয়ে গই এই লেখান টাইম সহযোগিতা করি দিবার নাম গৌসিয়া কমিটি বড় করে হ এত অরবর ফিসাব আর নসিবে ধরে গেলে মা বোন হলো ওয়া শুনেন না ও বাউন দরকারি বিষয় তাইলে আইও গৌস পাকের জবানের দাম গৌস পাক রাদিয়াল্লাহু সপ্তাহে 2 দিন সপ্তাহে কদিন 2 দিন অথবা সোমবার বৃহস্পতিবার শুধু মানুষ জিনাজির ফেরেশতা লাজির বড় করে হ শুধু মানুষ ন জিনু ফেরেশতা সুবহানাল্লাহ এত গৌস একদিন ওয়াজ করে গোসবা হঠাৎ করে ফি ফি গরি গরি হনে খাঁদের মাহফিল প্রায় শেষ হয়ে গিয়ে গোসবা একটা খাঁদের খান তুই সকলা কদুয়া মুড়িদান নাই নিয়ে আল্লাহর অলিয়েরি ইবে সকলা আরা তো মেলার দেখি দে কদুয়া সকাড়িলে দেখে ঠিক নে তুই ফ্যানি ব্যান টাইট ফিন্দিস দৌড়ো তুই খুবকে টানিবি আর খাস একখানা মশলা মশলা ফিনতি বলি তুই জিজ্ঞে টাইন তো সরি বিক্ষে নজর তো আর ফ্যাশন হয়ে গেছিস গো তোরা এক ফোড়া ফুয়া যে বা হই ছোড়ো তোরা দুঃখ করলাই আইও কে কে ইতে ঠানে ফ্যানি বুড়ো যে তুলতে চা কিন্তু বেড়ে যেই বাবে বানাইও ছোড়ো আজ কে খেয়াল করো দরকারি বিষয় নামাইতো মাহফিল ওগা খান্দার কইতে না গোসবা গদটা খুন দিয়ে খান্দে চা যায় খদ দিব ফিন্ন না গোসবা কন আজ জেদুয়া মুরিদানে দু আল্লাহর ওলি আজ জেদুয়া মুরিদান একজন দুজুর ওই গাছ হইবেন নিচে খাঁদের ওই অডুগ্য গাছ দেখা যাতে ইবেন নিচে খনে খাঁদে চাই ইন্দি যাই দেখে তবে গো সর্ফ বিশুদ্ধর গো সর্ফ কিরের সগদি ফানি পরে তৈবে মুরিদান দুজুর ইন্দু গো সর্ফ খাঁদের তো গোসবা দিবে আমি ডাকি বলি হ বড় করে হ ও বহনের গোব্বর ফিসা বুজুরে ডাকে ইবে আয় হাজির হইয়ে তো গৌসবা দে তুই খাইতে গেলে খারা কর দে শুধু মানুষ ওয়াজ উইন্ডো এসে দেন গো বিশদর কি ও সর্ব তুই খাইতে গেলে খদুজুর খান্দিত দে অনরওয়াজ জিনো এসে ফেরেশতা এসে মানুষ আছে আল্লাহর ওলি আছে
কিন্তু আই সর্বাতিককে আসমান সাইড দে এন বাবা আল্লাহর রহমত অনের জবানে নাজিলত দে আই সর্বার বদাস করি না পারি চোখের পানি সারে দিই তো গোসবা করে দিলা কি করলো সর্ববের ফিডের উদ্যোগ কেনা কি বলে দিল আজ যেতে বলে দিয়ে সর্ব কথা কোয়া শুরু হয়ে গে অবর ফিসা মনে যে তাঁর রাত বুলাইও আই অনের মুড়িদা নই গোসবা দে মানুষ ছাড়ার কোনো ব্যক্তি মুড়ি তৈন্য পারে ইনসান ছাড়ার কোনো ব্যক্তি এনে বক্ত ইত্যাদি বিধি বাঘ বা লুকি ইয়েল কুত্তো তোরা আর কি ইত্যাদি বিধি কিন্তু শুধু মরিতে বুধি ইনসান হনে বোধ মানুষের বোধ তখন বক্ত ইত্যাদি তুই দাই মরিতে না ফেরিকম না খোদ হুজুর আচ্ছা বক্ত হইলে মেরি অনলাই জান দিম প্রাণ দিম ওই যা সর্বর কথা বলে জগই ইবা খোদ হুজুর এনে ন যাইম খোদ কিয়া খোদ অনে যে তার ফিডের উদ্দি কি বুলাইম আর মুরিদ না বানাইলে বক্ত তো হইম তাই যে অনের বক্ত আই যে অনের ভালোবাসা আছে ইয়ানের পরিচয় কিভাবে দিও বড় করে না তো গোসবা কত পরিচয় লাই কি তুয়ার দে তুই খনা আরো গজিবে দ সর্বই তুয়ার দেখি মানে আই যে অনের ভক্ত গোসবা আরো গজিবে দিয়ে আরো কি দাম গোসবাকে কত তুই আরে ভালোবাসো ইয়ে নেই যথেষ্ট আবার অজিবে কে তো খদনা অজ্ঞ দমা ফুরিব গোসবাকে কত অজিবে দিতে এরকম কিন্তু তুই লোট লইতাচ্ছি না বড় করে সুবহানাল্লাহ না অসর্ব তোর অজিবে দিতে এরকম কিন্তু লোট তুই বে কত ফাইরগুম ফারিবি কত না কদই তো ফারিনে তোলে আই গোসবাকে কই দি তুই তো বিষাক্ত সর্ব যারা কানা নাক বাজাবে দূরতিতে কি তোর বয়স তুই কি আর নহরাবি বলি ইয়ে নিলে তোর অজিবে তোর বয়স তুই কি আরে সবল নদীবি ইয়ে নিলে তোর অজিবে পারবি না উবে হতে ফাইরব তাহলে ফাইলে অজিবে বেলে যাবো সর্বইবে যাইবে সমজ জফি যার গই আর অজি বললে কে আর না হরান আর অজি বললে কে আর না হরান আর অজি বললে কে আর সবল না মারন কে আর না হরান এই জফি হেই জফি ভারত গই গই হনা আর অজি বললে কে রে ইয়েন গই ভারত গই গই ভারত কদুয়া ফারি মানুষ জানিয়ে আরা সর্বদে লেখন খড়ে দাইম দিছে না ভাই ঠিক নিয়ে ভারত কদুয়া মানুষ আছে দে গুণের দিলে সর্ব খড়ে যাইব দিছে না ভাই বুলর ফাল্লা আরা সর্বর দেরি দাই যে গুই আর ইতার আরে দেরি সর্ব ব্যবধান দুজন মানুষ কিন্তু আর মানুষ ইতারা মানুষ খাদ্যে মানুষ নেই নিয়ে মানুষ খাদ্যে মানুষ নেই নিয়ে হ্যাঁ প্রত্যেক জীব জানোয়ার খাই ফেলার দেখো তো মানুষ নেই নিয়ে তেনে ভারী মানুষ ইতে গেই দেন লাহরি তো আইতো তিতে লাহরির বোঝাবা লাইকি ইতি ইন্দি লতা তুয়ার ইন্দি ফাতা তুয়ার দে তো লতা তুয়াই না ফার লাহরি এখন কিনি বিললে ইতে গদে সর্ব গদে দেব লম্বা করি গাছের ডাকতি বই লই হন এবারে লম্বা করি হন লসি হিসেবে বাঁধি ফেলে এমনি উঠে বাবের দেব এলে বাইবতে দে গাছ হলো লসি একান লটকি লই ইয়ানে ঠানি লই এই সর্ববারে গেঁড়ি বেড়াই ধরল দরিয়ে রে গুরু আর তুই না রে গুরু দে
হ্যাঁ নাক বাজাইলে মানুষ দুনিয়ার তুন যাইব শুধু আর বরফিস সাহেব অজিবিজ্ঞ দিবিলেই দে নইলে তুই ভূতরে খাইবে না 2 মিনিটের বিষয় তুমি না আর লাড়ান নান গুরু আই সর্বইবের নরম করিও ভাই লা করিল ইবার গলায় দিলে রে বাড়িত নিয়ে সুন্দর করি সেঁকি রাখাইব দেরি ইবার দে বাজত কিনি বিলে মাথার উদ্দি লইয়ের বাড়িতে আগে ও গৌসবা অনার অজিবে দিলে দে কের ন খাই পেলাই ইতো তো দে না আর খাই পেলাই আর অজিবে দিলে দে কেরে ন সবল ন দিবে লাই এখন দিতে দে আর তো সবল ন ডাইরেক্ট সে গিয়ে রে ফেরত গলা দিবি তো এটা ডাইরেক্ট লাখরের বাজো তো আর লে ফেলে গিয়ে খুশিয়ে বান্ধে তো বার হইতো না পারে খুশিয়ে আহা গোসবাগের ভালোবাসা ইতে বারে নিয়ে রে বের দফর করে ফেলাই এর গাঠি কুলি গরদ গিয়ে খিয়ালাই সর্ব ওখলে বেগলিন দিত না ভাই কারণ জানতো বাসা পরিব তারা তো ঠোরাই না পারে কেনে কেনে তো ডাইরে আবার বরফিস সাহেব হুজুরের মাহফিল চলে সোমবারে হনা হড় চলে নিজামিয়া মাদ্রাসা গৌসবাগের কি চলে হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম ওই সর্ব বল্লার খরাই দর খরাই এন্ড যাইরে গাছতল যাইরে ফুঁচছি ওয়াজের পরে ফি করে কি রে খান্দে বরফিস সাহেব হুজুর মুরিদানুক করে খদে এটা গাছতলে উন্দি যে খাঁদের কংসা তারা যাই দেখে শরীর টলির আসুরণ্য বুসুরণ্য সর্বজ্ঞ কি রে হুজুর ইন্দি সর্বজ্ঞ খাঁদের দিবে শরীর দুর্বল গৌসবাগ রাদিয়াল্লাহু আনহু দুর্বল হইলি বেড়ার আইস্ত নগই বেড়া আত দরিয়ে লই আইও কদু জুরিবে সবল না মারিব না কদ না মাইতো না এবার আলগাই রাইনি গোসবাগের সামনে দে শরীরের অবস্থা তো ভালো না কিরে তোর এই অবস্থা কই গেল কই কত গৌসবাগ আর অজিবে দিয়ে দেখি আরে নহরাই বে লবর ফিসা বুঝু এলাই কের নহরাই এতদিন গেল গো যাই কের গো সবল তো 9-10 বার কমই তো শরীরে লেগে গই গই হইদে লই দে আফারর মধ্যে আর এক অনুমানে ভাইয়ে এটা লাগরি যাবে বাড়ি লই যাই না আর সে কি রাখাই বেলা খেয়াল করে গিল বস জান ফরান দিয়ে রে দাইয়ে রে তোরা তোরে লেগরি খাই ফেলাই তো সাথ দিতে রোগ সবল না মারবি না তোরে শেষ করে দিতে সাথ দেন না তোর জীবনী জ্ঞান খোদাই এতর বিয়াদব ন আই যে গৌসবাগের কত অমান্য করিব আই এতর বিয়াদব আই ন আই গৌসবাগের লো ওয়াদা করগি বড় করি হ গৌসবাগ আদ বুলার আর চিন্তা নকরি সাজিয়ে তোর জীবনের নিরাপত্তা করে দি আল্লাহ যেদিন জান্নাত দিব আই তোল্লাই দোয়া করি কিন্তু তুইও যেন আল্লাহ ব্যস্ত থাকতে ভালোবাসা গৌসবাগরে মানুষে খা দিয়ে দিত টিয়া স্বর্ণ চাঁদি গৌসবাগ কথা আরে কিচ্ছু ন দিবি আই চোখ বন্ধ করলে আল্লাহর জান্নাত দেখিস তো আশেকের তামাইতারে না এই চোখ না উননে বোধ মাজারত টিয়া ফুটতে ফুটতে ফার গিয়ে গই ইবে এখন টিয়া খুঁজছে না উনে ফকড় তুই শুধু উড়ে উড়ে দিয়ে আগে দিয়ে ও কিশোরগঞ্জ একদম ফাগলা মসজিদ আছে ইতারা দান বাক্স খুলিলে প্রায় 3 কোটি 4 কোটি দিয়ে যেন ফাদে ঠিক না কিশোরগঞ্জ ফাগলা মসজিদ ইবে অনেক কুজের দোনে শুধু মুসলমানদের দোনে অন্য ধর্মের মানুষের জন্য স্বর্ণ শান্তি জন্য দিয়ে দে এনে দেন না লাভে লো লাভে ফলাব না কিছু ফাদ দেই তো দিয়ে ঠিক না চার বেলা আছে না বেশি ফেলে গিয়ে একখানা করে ডাল শোনা যায় সালা দুনিয়া
মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা আর জোরে মদিনার গোলামি ও গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা পড়ো মদিনার গোলামি আমায় দে আর জোরে মদিনার গোলামি বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে এক নজরে ওলি বানাই দে ও আব্দুল কাদের মদিনার গোলামি আমায় দে আর জোরে মদিনার গোলামি মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে আজমিরের জমিনেতে খাজা বাবা শুয়ে আছে আজমিরের জমিনেতে খাজা বাবা শুয়ে আছে মদিনারি খুশবু লাগাই দে ও খাজা বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে বেরলো বেরো জমিনেতে আলা হযরত শুয়ে আছে বেরলো বেরো জমিনেতে আলা হযরত শুয়ে আছে নবীর প্রেমে জীবন দিয়েছে ও আহমদ রাজা মদিনার গোলামি আমায় দে হে মদিনার গোলামি আমায় দে ও মদিনা মদিনার গোলামি আমায় দে শাহিন শাহে সিরকুটি বেলায়েতের অধিকারী শাহিন শাহে সিরকুটি বেলায়েতের অধিকারী জুলুস দিয়ে অন্তর জুহুরাই দে ও তৈয়ব শাহ মদিনার গোলামি আমায় দে আর জোরে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে গৌসুল আজম মাইজ ভান্ডারী বেলায়েতের অধিকারী গৌসুল আজম বেলায়েতের অধিকারী এক নজরে ওলি বানাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে আর জোরে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খোদা আলীর সদকা দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে আর জোরে মদিনার গোলামি আমায় দে ও মদিনার গোলামি আমায় দে হাটহাজারীর রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে হাটহাজারী রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে নবীর প্রেমে জীবন দিয়েছে ও শেরে বাংলা মদিনার গোলামি আমায় দে হে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে
ফটিয়ার জমিনেতে আমির জমা শুয়ে আছে ফটিয়ার জমিনেতে আমির জমা হযরত কেবলার খুশবু পেয়েছে ও কালা সোনা মদিনার গোলামি আমায় দে হে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে কুতুব দিয়ার জমিনেতে মালিক শাহ শুয়ে আছে কুতুব দিয়ার জমিনেতে মালিক শাহ ভক্তবিন্দুর অন্তর জুহরাই দে ও মালিক শাহ মদিনার গোলামি আমায় দে হায় মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে আলহামদুলিল্লাহ শান্তি লান না নাম লইতে না লাইন লইতে অলি আল্লাহর নাম নলইলে জবান দামি হইতো খুশবু আসতো আল্লাহ আর দামি করো গৌসবাগরদের জবান দাম গৌসবাগরের স্বর্ণ চাঁদি টাকা পয়সা মানুষ দিদি ফেলে ফেলে যাইতো নসাইলো দিদি রে তুজুর রে সাহেবেল্লাই মানুষ অন্য আসতো না এখন বড় করে হ না উজুর রে সাহেবেল্লাই মানুষ আনমি কেস উজুর সাহেবেল্লাই বরফি সাহেব উজুর সাহেবেল্লাই মানুষ আসতো মাইজ বান্ডাল আর আরে ডাকাত জন্য আর আত্মে যা ফরত দেয় ঠিক অলি আল্লাহকে মত আন আর অলি আল্লাহর মত আছে বড় করে ঠিক করে হ না বিরক্তি লান না দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতেছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেখতে থাকেন ইনশাআল্লাহ অলি আল্লাহ আমাদের মহতাজ নয় আমরা ওলি আল্লাহ জবান বাগনা এটা ফাঁকো দি স্বরূপ তো স্বরূপ তো স্বরের কি আর যে নিয়তে যাই রে ঠিক না মসজিদ গুলো জোতা চুরি করে কি দে মুসল্লি জোতা চুরি নকরে মুসল্লি বেশ ধরিয়ে জোতা চুরি করে দেয় ঠিক না আর শরীফে গেলে রেখত দে গৌসবাগ বস সেরা বস সুন্দর ইয়ার তুলতে যে ঠালিবে আর বালা সুন্দর লার সোনা চাঁদি ঠালিবে আরো আর বেশি কম লাগে বেশি বেলা লাগে একদিন যদি খলে কলে সালা ঘুরাই রে লই যেতে পারতাম 14 গোষ্ঠীর খোয়াল পরিষ্কারে যেতে ইতে দিনই তো মানি তোর খো খারাপ এদিনই তিতের মাথা লড়গি কিলে যাবে লাই এক আটিবে এখানে লই তুই তো চুরি করি সারা লাই এক পাক বলিন দি গুইতো তুই যেই টাইমত গৌসবাগ নিন্দি যাইতো ন গৌসবাগ নামাজত নইলে কোরআন শরীফত নইলে মরাকাবা নইলে জিকিরত ইতে কথা আল্লাহ এবার ঘুম নাই নিয়ে খাল্লা খানো দোয়া করে সব অখদাইবে ঘুম না জানা এত বছর এত যেই টাইম তাই যে নামাজ নইলে কোরআন শরীফ নইলে নামাজ নইলে মরাকাবাদ নইলে রিয়াজত এক কানন না কেন হনদিন ঘুম যাইতো গো আই গাট্টি গো ফুরাইয়ে রে জিনিস শুন লইয়ে রে আহা সোর আর একদিন দেখে তো ভাই এত তাইলে কারণ আছে খনা বম্বা জ্বলতো সেরাক জ্বলতো খনায় খনায় তেল দিয়ে গিয়া জ্বালাইতো ঠিক না তো বরবিশা হুজুরের দিনে বলে শরীরে কানা কি লাগে খারাপ লাগ গোসবা অনার কত মিনিট লাগবে না
ফুয়াশাই তোরার মিকে দৃষ্টি দিত দম করে একজনের তুলি দিলে মান সম্মান তোরা ন যাবে বুঝনি তো যার যার ইজ্জত তা তো রক্ষা করছো না এন তার কিছু করিতে তোর বেগুনে সাহেব না তুলি দিলে এত তোর ইজ্জত তাইব না একে খেয়াল করো কে হইতে মারছিলাম সোর এত সোর আসিল তো এখন সোর নাই সোর ডাকাই তাগত তুমি কমে গিয়ে গই এখন যা সোর ডাকাইতেছে বেগুন রাজনীতিগত গলে গিয়ে গই ইতার আগত দেখতো না এটা চুরি করলে আরো লাভ বেশ ইয়ালে এখন এটা নাই বেগুন কে গলে গিয়ে জামি যে সুবাই ফেলি এটা বহুত কমে গিয়ে গই তোরা মা তোর কা এখন এত সরল সিংখাড়ি গুলো তো গরত সিংকুড়িয়ে রে গলইয়ে রে ডেকসি ফাতি যা আছে বেগ গল্লায় বদন হতো সালাদ গল্লায় মানুষে বাচ্চানো লান্দি লাইলেন বেগুন ফেটে সাপ্লাই দিবে তো তারপর বস্তা ফুরাই লইয়ে রে এন কি ফাড়াই এন হতো এখন কোনো সররে ফাড়াই এন মা না দিলে লো যাবি না ইতে কবে তো ভাই আরে বাড়ি খাবার দিলে বউ আর নসিবে না ধরে হ্যাঁ প্রয়োজনে যাইতে লান্দনি মশলা কিনিলে যাই বহুত ওই আর নাম আমি কেস তুই তার খান্দত কাঁদ দিও এটা আমি কে যে তালো তো নাই তোর দুই তার খান্দত কাঁদ দিও খান্দত আর দন অভ্যাস করাম না না এলে দিতে দিতে তুই কোনো মানুষ বাকি লাগিবি না কেউ যে খেয়াল করো দরকারি বিষয় এখন আই আর কথা গান দন না পারিতে থারাস জ্বালায় ইম বহুত পরীক্ষা করি আর ওয়াসং করা পড়ে আমি কোনোদিন সামনে গুড়া ফুয়া নবুয়াই শুধুই জ্বালায় বয়স্ক ওই আর নামাইতো প্রায় শেষ হাঁড়ার তো এখন স্বর্গ লেগে এই টাইমের মধ্যে উজুর তেকানা শরীর কি লাগার কইলাম তুজুরে এসারের নামাজ দোয়া পড়ে বাতি বেগুন কি করে দিল নিফে দিয়ে রে এত বস কাট ফালং আসিল আসিলে সই খড়লা আলমালিনও আসিল আসিলে সন্দুক বুড়ো বুড়ি হলে জানিব কি আসিল দে সন্দুক আসিল আর সই আসিল কি হলা সই আর তো আসিল এতে এগুনের নিচে বহুত কিছু লাগতো সইয়ের তলে ঠিক না ইয়া তো প্রায় বস কাটে গিয়ে উন্দুরল পর্যন্ত টেনশনে ধরে গিয়ে হন মিকে দি গলেন না পারদ জামিলি সরে কি গইল বাতি যেতে নিফেন্নে দেখি খোদা জিয়ে দে লক্ষণ বালা দে আর নসিব পরিষ্কারের বুঝি লেখান আলাম দেখা যায় ইতে গল গেল তখন তুমি লম্বা 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 খড়লা সইর আছে আই ঢাকা জাদুঘরত শেখ মুজিবের বঙ্গবন্ধু জাদুঘরত গল এক ফালং দিলাম দিয়ে দূরসা কারো কার্য করার জন্য এ বাঘ বাল্লু করতে শুরু করে শুধু খোঁড়াত এ দূরসা সইয়েন এখন শেষ পর্যায়ে সই থলের ভিতর গলে গেল সরিবি গোস বাঘ জিয়ান তাকে এটা থলে তুই তো গোড়া মাস চুরি করে দিই তো উর্গুমানো না খানা এখন ইতে তো ঘুমায় গিয়া ভাই সরকত লাগবিয়ে তুই দু তিনটা বাজিলে লই রে যাই ইতুর ঘুমাতো ইতো খলাই তোর ঘুমাতে আইব ইতো জাগা যে তো সে ভাবিলে সরত তো গিয়া গিয়ে তাহলে বরফিসা উড়ে ইতে নিচে লাইতে 3টা বাজে আচ্ছা মিশর তিনজন আল্লাহর ওলি এসে গৌসবাগের দরবার আসসালামু আলাইকুম ইয়া গৌসুস সাকালাই গৌসবাগের উপর কি দিলি গৌসবাগ ওয়া আলাইকুম আসসালাম তোমারা হন হুজুর আনা মিশর তুনাশিল কিল্লাইশো মিশরের শহর কুতুব মরে গই প্রত্যেক শহরে তো গুগু কুতুব নাই না আর কুতুব শাহ আমানত খানা ইবার ফরে যারা দিয়ে বে টাইম হইলে ফা যাবে
ঠিক না হুজুর আর শহর কুতুব মারা গিয়ে কদমি হাজিহি আলা রাগবাতে কুল্লে বলি অনে সৈন্য বললে তো শহর কুতুব বানাই না পারে অনে বরফি সাহেব হুজুরের সৈন্য বললে তো শহর কুতুব এখন অনজ্ঞ সাইন দিয়ে রোগ শহর কুতুব হারারে দিবে দে যেন গোটা শহর গাঞ্জান নিরাপদ থাকে গৌসবাগ রাদিয়াল্লাহু সুকুলি খোদে যে টাইম তোরা শহর কুতুব তো আইতে শুধু ইলাই তো শহর কুতুব কড়া ভাই আপাতত সৈত্যল আছে দিবে লই যাস না অবাই উইতে সালা গাই উইতে গদ নাই গোল হইলাম মত হুজুর আর দেইল হতে আর বানা দিলে ডাইরেক্ট শহর কুতুব এইসব তুই তারা তিনজন ওবা শহর কুতুব বার ঠেঙ্গ ধরি টানে আরো কোথায় সোর হ্যাঁ আসিলে মশলা টিয়া উসুরি গেছিলাম তুই অতীত কি আসিলে এখন আর তিতে সাহেবের টাইম গৌসবাগ জবানে তোমার শহর কুতুব কইয়ে তুই শহর কুতুব কই গে ইয়ো বড় করে হ তইলা আল্লাহর ওলি জবানে জিয়ান কইবইন দলিল ওলি আল্লাহ জবানে জিয়ান কইবইন দলিল এটা ভুল নাই তাজিয়ে আরাম মিলাত ফরাইনল বরবর হইলে ভাগ্যবান অনরা যারা আইসন অনরাও ভাগ্যবান যারান দেখানা বিনে করি বর মহব্বত দেখাই আল্লাহ তারারও কবুল করো ফুয়াসাউন বর আদফ আলা মহব্বত করিয়ে রে রিসিভ করিয়ে আর আইনি আল্লাহ ফুয়াউনের ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও সামনে অজ্ঞ রাজনীতিক রক্তক্ষয়ী সংঘর্ষ দুঃখ আলামত দেখা যায় আল্লাহ গুণত্ব নেই দেশের হেফাজত করো কারণ যে মরিব মরকিবে আর বাই মরি যাব দে বুলর না পাল্লা আল্লাহ গুণত্ব নেই দেশের হেফাজত করো যে সরকারের দ্বারা আল্লাহর ওলির মাজার রক্ষ হইব যে সরকারের দ্বারা দিন ধর্ম রক্ষ হইব এই লোক সরকার আল্লাহ আরারে মিলাই দেব আর দোয়াল দে দূর ঠিক না যে অলি সরকারের দ্বারা আল্লাহর ওলির মাজার কি হইব মিলাদুন নবী কি হইব রকইব আলেমল নিরাপত্তা হইব এই লোক সরকার আল্লাহ আরারে বানাই দেব দিন ধর্ম তাই আজিয়ার থইল ভাইও গুরুত্বপূর্ণ কান বিষয় ইয়ানে নামাজ কিচ্ছু না জানিল আজান দিয়ে আল্লাহরে ভয় করি মসজিদে ঢুকি যাও আল্লাহু আকবার করি নিয়ত তো বাঁধি সিজদা যখন জমিন লাগাই দিবে আল্লাহ ফেরেশতারা হতে জীবনের গুনাহ মাফ করে দাও আর তোমার তো মুকাদ্দাস ওয়াব হইতো না শুধু আল্লাহরে ডরা ফরত দে আল্লাহরে ভয় করি খাতারত গল লই সিজদা মারি দিও জীবনের গুনাহ মাফ হয়ে যাবে ঠিক আছে না এটা তোমার তো কারি সাহেব মুকাদ্দাস ওয়াব হইতো না শুধু খোদারে ডরাই যাই এর শুধু জয় দেও লাগা ফরত ঠিক আছে না কারণ ইবা মানুষ ইবা মশলা ইবা যাইতে যাইতে অনেক শিখ হয়ে যাবে আল্লাহ ইয়ারা বেগুনরে কবুল করো আমিন হাবিবে রহমান মেরে বাবা জান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেব সুলতান আমির জামান হে হাবিবে রহমান মেরে साहेब सुल्तान आमीर जामान दर पे बोला लो आमीर जामान हे पर्दा उठा दो आमीर जामान दर पे बोला लो आमीर जामान पर्दा उठा दो आमीर जामान अरे जलवा देखा दो आमीर हे जलवा देखा दो आमीर ज़मान साहेब सुल्तान आमीर ज़मान हे हबीब रहमान मेरे बाबा जान साहेब सुल्तान आमीर ज़मान বিশেষ করে মাসালাগত সামান্য দ্বন্দ্ব নিয়ে আমরা এক অপরকে কাফের বলে ফেলি এটা আস্তে আস্তে আমাদের থেকে উদ্র করতে হবে আপনার যদি কোনো জিনিস ভালো না লাগে আপনি করবেন না যেমন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের কিছু আগীতাগত ঈমানের একটা কিছু মহব্বতের আমরা কিছু কাজ করি
যেমন রাসূল পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া, যে সুমা মুবারক আদম আলাইহিস সালামে দিয়েছেন, খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন, আমরা মহব্বতে চুমা দিই। কিন্তু আপনারা যারা আছেন, আপনারা সেগুলো বেদাত বেদাত বলতে বলতে শেষ পর্যায়ে এক পর্যায়ে আমাদেরকে কাফের বলে ফেলেন। আপনার ভালো লাগতেছে না, আপনি করিয়েন না, কিন্তু বেদাত বলে কেন এগুলোকে সামান্য এই মশলাগত দ্বন্দ্ব নিয়ে একজনকে এভাবে মুসলমানের উপর আক্রোশ তৈরি হচ্ছে? এগুলো কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আপনার মিলাদুন নবী ভালো লাগে না, আপনি করবেন না। সালাতু সালাম ভালো লাগে না, আপনি করবেন না। জুলুস ভালো লাগে না, আপনি করবেন না। কিন্তু এটা বেদাত, হারাম। হিন্দুদের রথযাত্রা, দুর্গাপূজা, আপনার জিয়ারত ভালো লাগে না, আপনি করবেন না। কিন্তু আপনারা এভাবে বলে বলে সাধারণ মানুষগুলোকে বিশৃঙ্খলা করার কোনো প্রয়োজন নাই। এটা ভাইদের প্রতি এই মাসালাগত দ্বন্দ্ব নিয়ে এগুলো কেন করবেন? সারা বাংলাদেশের তথা বিশ্বের সমস্ত মুসলমান ভাইদেরকে আমি বলতেছি, আপনারা যে আমার সম্বন্ধে এই যে অবস্থা শুরু করে দিলেন, যে যেভাবে পারেন মস্করা, আমি কোনোদিন আপনাদের বিরুদ্ধে আগে কথা বলি নাই, আপনারাই শুরু করে দিলেন। ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আমার বিরুদ্ধে গান বানাইলেন, তো আপনারা বানাইতে শুরু করলেন। তা আমরা আর গালে তার কুলু দিয়ে বসে থাকতে পারি না, কথা বলতে বাধ্য হয়ে যায়। এই ছোট্ট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমাদের যাতে মস্করা করতেছেন, তো বলতে বাধ্য হয়ে গেল। তো আমরা শান্তি চাই, জামিলা ন। বর্তমান চলমান পরিস্থিতি, মুফতি রেজাউল করিম আবরার ভাইকে বলতেছি, আপনি যে বললেন আমি আপনাকে, আপনার সম্বন্ধে আমি কোনোদিন বাজে মন্তব্য করি নাই, কিন্তু শেষ পর্যায়ে আপনি ওই আলী হাসান উসামাকে নিয়ে আপনার এক মজলিসে বসেছেন, সেখানে যা মনে হয় তা আমাকে আপনি বলেছেন। শেষ পর্যায়ে আমি আপনাকে বলতে বাধ্য হয়ে গেলাম, কারণ আপনার সম্বন্ধে আমার কোনো আক্রোশ নেই। শেষ পর্যায়ে আমি বললাম যে আমার সম্বন্ধে বাজে মন্তব্য করতে তার জন্মের মধ্যে সমস্যা আছে, এটা নিয়ে আমার সাথে আপনার কথা হয়েছে। শেষ পর্যায়ে আপনি আমাকে মামলার হুমকি দিলেন, একটা মামলা ঢাকায়, একটা সিলেটে, একটা চট্টগ্রামে মামলার হুমকি দিলেন। আমরা শান্তপ্রিয় মানুষ, আমরা মামলা নিয়ে এগুলো নিয়ে আমরা তর্কের মধ্যেও যেতে চাই না, আমরা শান্তির মধ্যে থাকতে চাই। আপনার সঙ্গে আমার একটা শান্তিপ্রিয় কথা হয়েছে, তা আপনি সেখানে যা মুখ দিয়ে আসে তা আপনি বলে দিলেন। তো এগুলো একটা কথার মধ্যে একটা আভ্যন্তরীণ কথা ছিল। তা আপনি কি বললেন? ও জাহাঙ্গীর হুজুর আমাকে এখানে আমার মানুষগুলো আমাকে গালি দিচ্ছে, জাহাঙ্গীর হুজুর কেন আপনাকে এত বড় কথা বলল? তখন আমি আপনাকে কি বলেছি? আপনি বলেছেন হুজুর এটা যদি একটু বলে দেন, মানে এটা আপনার ভুল হয়েছে। আপনি রেজাউল করিম আবরার ভাইকে বলতেছি, আমি শান্তিভাবে বলতেছি, আপনি বলেছেন জাহাঙ্গীর ভাই আপনি আগামীকাল ওই লাইভে এসে একটু বলে দিয়েন যারা সন্তান যেটা বলেছে এটা আপনি মানে ভুল করেছেন, এটা একটু ক্ষমা চাই নিয়ে। তা আমিও শান্তিভাবে আপনার কথা অনুপাতে ক্ষমা চাইলাম। কিন্তু আপনি কি করলেন? এই ভিডিওটা এই কি করে রেকর্ড করে আপনি বাজারের মধ্যে ছেড়ে দিলেন। কি ছেড়ে দিলেন? বাহাজে আছেন, এমন আছেন, মিলাদুন নবী বেদাত, এটা নিয়ে আপনার সঙ্গে তো আমার এটার কথা হয় না। শুধু একটা কথা আপনি বলেছেন, আমি সেই কথাটা উত্তর দিয়েছি, একটা মানবতা দেখাইলাম। আপনাকে আমি যার সন্তান বলেছি, আপনি আমাকে অনেক কিছু বলেছেন। শেষ পর্যায়ে আমি বলতে বাধ্য হয়ে গেলাম। তো আপনি বলেন জাহাঙ্গীর হুজুর আগামীকাল শুধু একটু ক্ষমা চাইয়েন ওই বিষয়ে, আপনি যে আমাকে যার সন্তান ডেকেছেন, আর জন্মের সমস্যা আছে এটা বলেছেন, একটু ক্ষমা চাইলে হয়ে যাবে। তো শেষ পর্যায়ে তা আপনি কি করলেন? আপনি তো কথাটা রাখলেন না, আপনি এটা রেকর্ড করে তারপরের দিন ছেড়ে দিলেন। এই তো সুন্নিরা হারে গেল, কিতাব পড়তে জানে না, এটা পড়তে জানে না, এটা পড়তে। আমরা আপনার সাথে তো আমাদের কিতাবের কোনো কথা হয় নাই, কিতাব সম্বন্ধে তো আপনার সাথে আমার কোনো কথা হয় নাই, কিতাব নিয়ে আপনার সঙ্গে আমার কোনো কথা হয় না, এটা একটা আলাদা বিষয়। কিতাব নিয়ে এটা পড়তে হবে, এটা পড়তে হবে, কিতাব পড়তে হবে, কিতাব পড়তে হবে। এর লাইটের 12টা বাজে আপনি কল দিলাম, এটা একটা শুধু ওই জিনিসটা শুধু আপনাকে আমি যার সন্তান বলেছি, এটা শুধু আপনি বলেছেন এটা আগামীকাল লাইভে এসে মাপ চাইয়েন।
ক্ষমা চাইয়েন। আমিও বলে দিয়েছি আর দূর করে, এটা আমার স্লিপ অফ টাং, এটা ভুল হয়ে গেছে বাবা, গাল দিয়েছি আমি। তো আমি নিজে এসে মানবতা দেখাই, আপনি বলেছেন ওই দিনে চাইতে আমি রাতে এসে আমার অ্যাডমিনকে দিয়ে আমি এটা ক্ষমা চাইলাম। তা আপনি আমার রেকর্ডটা এই করে এই কথাগুলো রেকর্ড করে বললেন কিতাব পড়তে পারে না, এটা পড়তে পারে না, জেদ্দবাসারা দিলে এটা করতে পারবে না, মিলাদুন্নবী বিদাত। আপনার সঙ্গে তো আমার এটা কথা হয় নাই ভাইজান, ওই কথাটা আপনার সঙ্গে আমার সাথে হয়েছে। কিতাবের বিষয় এটা আরেকটা বিষয়, মিলাদুন্নবীর বিষয় এটা আরেকটা বিষয়। তা আপনি এটা নিয়ে আবার ভিডিওর মধ্যে ছেড়ে দিলেন, আমাকে মামলার হুমকি দিলেন। একটা মামলা চট্টগ্রামে, একটা সিলেটে, একটা ঢাকার মধ্যে। তা আমি একজন শান্ত মানুষ, আমি ফিতনা বাজাত করতে চাই না। আপনাকে তো ওই কথা বলেছি, আপনি যার সন্তান ও জাহাঙ্গীর হুজুর, এটা আপনার ভুল হয়েছে, আপনি একটু মাপ চাই নিয়েন। কারণ এখানে আমাকে সবাই বলতেছেন রেজাউল করিম আবরার ভাই, আপনাকে তো জাহাঙ্গীর হুজুর জন্মের সমস্যা বলেছে। তো সেটা আমি একটু মানবতা দেখাইলাম, মহব্বত দেখাইলাম। তা আমি নিজে এসে, আপনি বলেছেন আগামীকাল 12টার মধ্যে আপনি ক্ষমা চাইবেন, তো আমি রাতের মধ্যে আপনাকে সেই উত্তরটা দিয়ে মহব্বত দেখায় একটু সমাধান চাইলাম। আমি নিজে ডেকে এনে আমার অ্যাডমিটকে বলেছি, আমি রেজাউল করিম ভাইয়ের সাথে যাক একটা কথা বলে ফেলেছি, যারা সন্তান বলেছি, এটা আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, আমি তার কাছে ক্ষমা চাইলাম। এটা কি আমার অপরাধ ছিল? আপনি সেই জিনিসটা রেকর্ড করে আবার বাজারে ছেড়ে দিলেন, জাহাঙ্গীর হুজুর এই কিতাব পড়তে পারবে না, এই কিতাব পড়তে পারবে না। আপনার সঙ্গে তো আমার কিতাবের বিষয় হয় নাই, আপনার সঙ্গে আমার কি কিতাবের বিষয় হয়েছে? আর মুফতি রেজাউল করিম ভাই, আপনার সাথে আমাদের কিতাবের পড়ার বিষয় এখানে কোনো কথা হয় না। এটা বাহাসের আর একটা বিষয়, মিলাদুন নবীর বিষয় নিয়ে আপনার সাথে আমাদের আব্দুল আজিজ হানুয়ারির সাথে একটা এবং শহীদুল্লাহ মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে একটা চলতেছে না, এটা সাইন টাইন পর্যন্ত হয়ে গেছে। এটা তো আর একটা বিষয়। আমাকে যে আপনি ভিডিওটা রেকর্ড করে আবার যে ছেড়ে দিলেন, এই কিতাব এটা পড়তে পারবেনি, এটা করতে পারবেনি, এটা পড়তে পারবেনি, এটার সম্বন্ধে আপনার সাথে তো আমার কোনো কথা ছিল না। আপনার সঙ্গে ভাই আমার এটার কথা ছিল। আপনি বলেছেন জাহাঙ্গীর হুজুর, আপনি আগামীকাল 10টা হোক 12টায় হোক, আপনি যে আমাকে যারা সন্তান ডেকেছেন এটা ক্ষমা চাইতে হবে। আমি যাক মহব্বতে ক্ষমা চাই ফেলেছি, কারণ এটা আমার বলা উচিত হয় নাই। আপনিও আমাকে যা পারেন তা বলেছেন, কিন্তু আপনি যে আরেকটা রেকর্ড করে যে ছেড়ে দিলেন, জাহাঙ্গীর হুজুর এই কিতাব পড়তে পারবে না, এই কিতাব পড়তে পারবে না, এই কিতাব পড়তে পারবে না, এটা কেন বলে আবার জাতির মাঝে যে ছেড়ে দিলেন, এটা তো আপনি আমার সাথে আবার প্রতারণা করলেন। কারণ আমি আপনার সম্বন্ধে এটা বিষয় নিয়ে তো আলাপ করি নাই। এটা তো কি জাতির সামনে আপনি কি বড় মুফতি সাহেব হয়ে গেলেন, শাইখুল হাদিস হয়ে গেলেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের আকাবের আছে না, আমাদের আকাবেররা আপনাদের সাথে যদি সেরকম বাহাস চান, আমাদের আকাবের গুলোর সাথে বসেন। আপনার সাথে আমাদের আহলে সুন্নাত রাবেতায় আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই আছে, কার সাথে আপনি বহস করবেন এটা বসেন। আমাদের আব্দুল আজিজ আনোয়ারি এবং শহীদুল্লাহ বাহাদুর ভাই, আলাউদ্দিন জাহাদি ভাই আপনার সঙ্গে তো প্রস্তুত বসার জন্য। আপনি আমাকে নিয়ে আপনার সাথে আমার একটা বিষয় কথা হয়েছে, সেই বিষয়টা কি, আমি আপনাকে যারা সন্তান ডেকেছি, তা আপনি আমাকে বলেছেন জাহাঙ্গীর ভাই এটা আপনাকে ক্ষমা চাইতে হবে। তো এটা আমি বুঝতেছি, শেষ পর্যায়ে আমি এসে এই আপনাকে যারা সন্তান বলেছি, তো সেটা আমি নিজে এটা ক্ষমা চেয়েছি। আপনি আর একটা জিনিস যে ছেড়ে দিলেন জাতির মাঝে, এটা শুদ্ধ হয়েছে ভাই। এটা তো কি আপনি কি বড় হুজুর এটার পরিচয় দিলেন, আপনি বড় মুফতির এটা পরিচয় দিলেন। আমি তো আপনাকে সরল মনে ওই জিনিসটা আমি লাতে এসে যাক একটা ভুল হয়েছি, সবার দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, আমরা সবাই একটু মিলামিল হয়ে যাই, একটু মহব্বতে সবাই এক মিল হয়ে যায়, আমি সেটার পরিচয় না দিলাম। কি আমি কি এটা হাদিস শরীফে আছে না, একটা মহব্বত একটা ভুল হয়েছে একজনের সাথে একজনের, ক্ষমার থেকে তার কিছু নাই। আমি নিজে এসে লাইভে এসে আপনি বলেছেন আগামীকাল 10টা হয়তো 12টার মধ্যে ক্ষমা চাইবেন, অথচ আমি রাতের 12টায় এডমিনকে ডেকে এনে আমি আপনার সঙ্গে এটা ক্ষমা চাইলাম, কারণ আপনাকে আমি যারা সন্তান ডেকেছি। তো সেই জন্য আমি নিজে ক্ষমা চাইলাম। আর আপনি ভিডিও রেকর্ডটা করলেন, এই কিতাব পড়তে পারবে, এটা জাদ্দাবাসারা এটা করতে পারবে, এটা করতে পারবে, এটা করতে পারবে, এটা অডিওটা আপনি আবার জাতির মাঝে ফাঁস করে দিলেন। আপনার সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয়েছে? আপনার সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয় নাই। আপনি শেষ পর্যায়ে কি আমাকে জাতির মাঝে হালকা করতেছেন? এটার বিচার আল্লাহকে দিলাম।
এটার বিচারটা আমি আল্লাহকে দিলাম। এটা কারণ আপনার সঙ্গে আমার এটার কোনো বিষয় কথা হয় নাই। আপনার বহসের বিষয়ে কোনো কথা হয়েছে, আপনার সাথে আমি বহস করবো, নয় বিষয়ে বহস করব, সেই জন্য আপনাকে এই কিতাবটা পড়তে হবে। আমি তো এই বিষয়ে আপনার সঙ্গে কত কথা বলি না। আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, জাহাঙ্গীর হুজুর আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনি আমাকে জারার সন্তান ডাকলেন কেন? ও জাহাঙ্গীর হুজুর আপনি আমাকে জারার সন্তান ডাকলেন কেন? আমার জন্মের সময় সেটা বললেন কেন? এটা আপনাকে ক্ষমা চাইতে হবে। তাই আমি ক্ষমা চাইতে বললে আগামীকাল দিনের 10টা 12টা, অথচ আমি রাতে আপনাকে একটু মহব্বত দেখাইলাম, আমি মাপ চাইলাম। যাক, আমাকে যারা সন্তান বলাটা এটা আমারও ভুল হয়েছে, আমি এটা নিজে ক্ষমা চাইলাম। কিন্তু আপনি অডিও রেকর্ড কি ফাঁস করলেন? জাহাঙ্গীর হুজুর কিতাব পড়তে পারবে না, এটা পড়তে পারবে না, এটা পড়তে পারবে। আপনার সঙ্গে কি আমার এই বিষয়ে কোনো কথা হয়েছে? এইরকম আপনি যদি এত কিতাবি যদি জ্ঞান থাকি থাকে, আপনার এত যদি এলমের ফাহাত থাকি থাকে, তাহলে আপনি আব্দুল আজিজ আনোয়ারের সাথে আমাদের ওস্তাদুল উলামা ওনার সাথে বাহাস করেন এবং আপনার সাইন হয়েছে, আপনি কথা বলেন, এবং শহীদুল্লাহ বাহাদুর এবং আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব কথা বলেন, এবং আমাদের আকাবের যারা আছে, আপনার যদি এত এলমের ফখর থাকে তাহলে বসেন, কোন দিন বসবেন আপনি সেটা খোলা ময়দান আপনি নিজে তারিখ দেন, আমাদের আকাবের গুলো বসবে। আর যেটা আমাদের রাবেতা আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাকে যে চিঠি পাঠিয়েছে আপনি সেগুলো জবাব দেন। আপনি আমাকে কেন নিয়ে হঠাৎ করে কথা হলো দুজনের মধ্যে একটা বিষয়, সেটা একটা বিষয়, যেটা কি আপনাকে আমি যারা সন্তান ডেকেছি এটার ক্ষমা চাইতে হবে। তা আমি মহব্বতে এটার আপনি বললেন আগামীকাল 12টার মধ্যে, আমি রাতের মধ্যে আপনাকে এটা মহব্বত দেখাইলাম, আর আপনি অডিওটা কি ছেড়ে দিলেন? মানে জাহাঙ্গীর হুজুর কিতাব পড়তে পারে না, এটা পড়তে পারে না, এটা পড়তে পারে না, এটা পড়তে পারে না। আপনি আমাকে জাতির সাথে হালকা করতেছেন, এটা তো আর গুণ ব্যক্তির মানুষের কাজ নয়। আপনি আমাকে মামলার হুমকি দিলেন, সিলেট একটা করতেছি, চট্টগ্রামে একটা করতেছি মামলা, এবং ঢাকার মধ্যে একটা মামলা করতেছি। তা আমি তো এটা নিয়ে তো আপনার সাথে ওই বিষয়ে কথা বলি নাই, কিতাবি বিষয় নিয়ে তো আপনার সঙ্গে কথা বলি নাই, মিলাদুন নবীর বাহাস নিয়ে আপনার সঙ্গে কথা বলি নাই। কত মিলাদুন নবীর বাহাস নিয়ে আপনাদের সাথে একটা সাইন হয়ে গেছে আব্দুল আজিজ আনোয়ারের হুজুরের সাথে এবং শহীদুল্লাহ বাহাদুরের সাথে। সেখানে আমাদের ওস্তাদুল উলামা এই মোনাজারা আহলে সুন্নাত কাজী মঈনুদ্দিন আশরাফি বিচারক হিসেবে থাকবেন মাদ্দাজিলুল আলী। এটা তো একটা কথা হয়ে গেছে চলমান। এটা নিয়ে আপনি আমাকে কি জাতির মাঝে হালকা করলেন, হে বিচার আল্লাহ করবে না? আপনি যে আমাকে হালকা করার চেষ্টা করেছেন, আপনার সাথে আমার কথা হলো একটা, আর আপনি জাতির মাঝে অডিও রেকর্ডটা ছেড়ে দিলেন। ভাইজান, একজনকে বেইজ্জত করতে চাইলে আল্লাহ যে কোনো উপাতে আপনাদেরকে বেইজ্জত করবে, আমরা বেইজ্জত হব না ইনশাআল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জত আমাদের রক্ষা করবেন। আপনার সাথে আমার কথা হয়েছে, আপনাকে আমি যারার সন্তান ডেকেছি, জন্মের সময় সে বলেছি ও জাহাঙ্গীর হুজুর এটা আমার আঘাত লেগেছে, আপনি এটা ক্ষমা চাইতে হবে। এটা হলো আপনার সাথে আমার বিষয়, এটা হয়েছে আপনার সাথে আমার কথা। আর আপনি এইটা বাদ দিয়ে ছেড়ে দিলেন কি আমাকে মামলার হামলার হুমকি দিলেন, এটা তো আছে, ছেড়ে দিলেন কি কিতাব পড়তে পারবেন, এটা পড়তে পারবেন, এই কিতাব পড়তে পারবেন, এই কিতাব পড়তে পারবেন, এই কিতাব পড়তে। আপনার সঙ্গে তো আমার এটার কোনো বিষয় হয় না। আপনার যে অডিওটা যে ফাঁস করে দিলেন, কি আপনার কি এত এলমের ফাঁকা? এখানে আল্লাহর জগৎ আর কোনো এলমদার কেউ নাই। আপনি যে এটা নিয়ে যে এভাবে যে জাতির মাঝে কি আমাকে হালকা করতে চাইলেন? আচ্ছা আচ্ছা, আপনি কি বহস করবেন? বহস করলে আমাদের ওস্তাদুল উলামা আব্দুল আজিজ আনোয়ারের সাথে বহস করেন, শহীদুল্লাহ বাহাদুর ভাইয়ের সাথে বহস করেন, আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেবের সাথে বহস করেন। আপনার যদি এত এলমের ফাহার থাকে, আমাদের রাবেতা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের সাথে বহস করেন, কোন বিষয়ে করবেন একটু আপনি খোলাসা করে বলেন তো। আপনি আমাকে নিয়ে কেন টানাটানি শুরু করলেন? জাতির মাঝে কি এই জাহাঙ্গীর হুজুরকে হালকা ও শেষ পর্যন্ত আমাকে পাইলেন? আমাকে মামলা হামলার হুমকি দিয়ে আপনার সাথে আমার একটা কথা হয়েছে মাত্র। ও জাহাঙ্গীর হুজুর, আপনি আমাকে যারা সন্তান ডেকেছেন এটার জন্য আপনি ক্ষমা চান। আমার জন্মের সময় সে বলেছেন আমি আমার মায়ের বিবাহের আগের সন্তান, এটা কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে। আমি ক্ষমা চাইলাম। আপনি এইটা বাদ দিয়ে আপনি কি ছেড়ে দিলেন? আপনি ছেড়ে দিলেন জাহাঙ্গীর হুজুর এই কিতাব পড়তে পারে না, এই কিতাব। আপনার সঙ্গে কি আমার এই বিষয়ে কোনো আলাপ হয়েছে? আপনি এইটা কেন চাললেন? আপনার সঙ্গে আমার এই বিষয়ে তো কোনো আলাপ হয় নাই। আপনি যে বললেন ও জাহাঙ্গীর হুজুর ওইটার মধ্যে আপনি ক্ষমা চাইতে হবে। কোন বিষয়? যে বিষয় আপনি আমার মায়ের বিবাহের আগের সন্তান বলেছেন, আমাকে যারা সন্তান বলেছেন সেই জন্য, তা আমি ক্ষমা চাইলাম।
এটার মধ্যে চুবে গেল। আপনার অডিও কি ফাঁস করলেন, এটা বাদ দিয়ে আপনি অডিও ফাঁস করলেন কি কিতাব এটা পড়তে পারবেন, এটা পড়তে পারবেন, এটা পড়তে পারবেন, কি মিলাদুন নবী যায় সেটা যায়, এই কিতাব পড়তে পারবেন, আদা পৃষ্ঠা পড়তে পারবেন। এই সম্বন্ধে আপনার কি আমার সাথে কি আপনার কোনো কথা হয়েছে? এই সম্বন্ধে কি আপনার সাথে আমার কোনো কথা হয়েছে? আমার সাথে আপনার একটা কথা হয়েছে, সেটা হলো আপনি আমাকে যার সন্তান কিন্তু আমার মায়ের বিবাহের আগের সন্তান বলেছেন, আপনি সেটা আপনি কমা চান। তা আপনার এত এলমের যদি এত বাহার থাকে তাহলে বাহাস করেন, আমাদের ওস্তাদুল উলামা আব্দুল আজিজ আনোয়ারের সাথে বাহাস করেন। এটা তো সাইন হয়ে গেছে শহীদুল্লাহ বাহাদুর, মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে আপনি কথা বলেন, কথা বলেন, তাহলে বাহাস করেন। আমাদের ওলামায়ে রাবাত আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের সাথে বাহাস করেন, মুফতি আলাউদ্দিন জিহাদির সাথে বাহাস করেন। আপনি কেন মিথ্যার আশ্রয় নিলেন? আপনি আমাকে হালকা করতেছেন। আমি আল্লাহকে দিয়েছি বিচার, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। এটা নিয়ে ভাইজান আমার অন্তর সরল। আমি সবার কাছে যে বর্তমানে যে একটা পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি নাজুক, যেখানে ফিলিস্তিনের ভাইদেরকে আঘাত করতেছে, আমি নিজে এগুলো থেকে দূরে সরিয়ে সবার কাছে আমি ক্ষমা চাইলাম। এটা নিয়ে আর টানাটানি করিও না। আমি নিজেও কালকে গতকালের মধ্যে সমস্ত কিছু আমি ডিলিট করে দিয়েছি। আমার অ্যাডমিনকে বলেছি যা যা কিছু আঘাত করেছি একটু এগুলো ডিলিট করে দে। এখন মুসলমান সব এক খাওয়া ফরজ হয়ে গেছে। আর এটা নিয়ে টানাটানি সামান্য মশলাগত নিয়ে যদি দ্বন্দ্ব, কেউ এগুলো কাফের, একজনকে একজন কাফের বলে, মুশরিক বলে, এগুলো অন্য ধর্মের মানুষ হাসতে থাকে। সেই জন্য আমি নিজে সবার কাছে ক্ষমা চাইলাম। তো আপনি এটা বাদ দিয়ে আপনি ভাইজান আমাকে না জাহাল করার জন্য আমার ওই আসলটা বাদ দিয়ে আপনি নকল একটা জিনিস অডিও একটা ছেড়ে দিলেন। জাহাঙ্গীর হুজুর আদা পৃষ্ঠা পড়তে পারবে না, এগুলো পড়তে পারবে না, পারবো না, পড়তে পারি কিনা না পারি, এগুলো তো বসার পরে হিসেব কিতাব। আপনার সাথে তো আমার সাথে এটার কোনো বিষয় হয় নাই, আপনার সাথে আমার এই বিষয়ে তো কোনো কথাবার্তা হয় না। তাই দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করুক। এবং আমাদের যারা সুন্নিয়তের ভাইয়েরা আছেন, আপনারা দোয়া করবেন। আমি জাহাঙ্গীর হুজুর নত হই নাই, আমার সাথে ওনার সাথে কিতাবি কোনো কথাবার্তা হয় নাই। আমার সাথে কথা হয়েছে ওর সাথে, ওনাকে আমি জন্মের সমস্যা বলেছি এটা নিয়ে, তো ওর সাথে এটা নিয়ে আমার কথাবার্তা ছিল। ও কিতাবি আদা পৃষ্ঠা 1.5 পৃষ্ঠার এই বিষয়ে আমার নয়। এত যদি কিতাবি যদি ওর এলম কালাম থাকে, বহজের জন্য আমাদের হুজুর গুলো প্রস্তুত। সেদিন আল্লাহ রহমতে বাঁচি, আমি যদি বাঁচি থাকি সেদিন আমিও তাকলাম সেদিন। তাই আব্দুল আজিজ আনোয়ারি সাহেব আমার ওস্তাদুল উলামা এবং মুফতি শহীদুল্লাহ বাহাদুর, ওরা সবাই সাইন করে দিয়েছে। তো আপনিও যত এলমের যখন বাহার আপনার, তা আপনিও বসে যান, সাইনটা দিয়ে কোন জায়গায় বসবেন, বসেন। আমাকে নিয়ে আর টানাটানি করিয়েন না। বললাম কি আর আপনি জাতিকে শুনাইলেন কি? কি আপনি সুন্নি জামাতকে কি ঠান্ডা করতেছেন? আলহামদুলিল্লাহ সুন্নিয়ত আজীবন জিন্দা ছিল, জিন্দা আছে এবং কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে ইনশাআল্লাহ। সুন্নিয়ত কোনোদিন যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা। এই পর্যন্ত কোনোদিন আপনাদের কোন হুজুর বাহাজের মধ্যে আলহামদুলিল্লাহ জিততে পারে নাই, জিততে পারবেও না। আপনাকে আবার বাহাজের আহ্বান জানিয়ে আমাদের আকাবেরদের যাদের সাইন হয়েছে, আমাদের আব্দুল আজিজ আনোয়ারি, মাদ্দাজিলুল আলী সাইন হয়েছে, শহীদুল্লাহ বাহাদুর সাইন হয়েছে, এবং বিচারক হিসাবে আমাদের উস্তাদুল উলামা, হাজার হাজার আলেমদের উস্তাদ আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিলুল আলী উনিও থাকবেন। আজকে আমি এটা আসতে বাধ্য হয়েছি কারণ আপনি একটা মিথ্যা, আমাকে মিথ্যা জিনিস একটা লটাই দিলেন। আপনার সাথে আমার এটার কোনো বিষয় ছিল না। আপনার সাথে আমার বিষয় ছিল জাহাঙ্গীর, আপনি মুফতি রেজাউল করিম আবরার, আপনি আমাকে বলেছেন, ওই কথা বলেছেন, আপনি আমাকে যারার সন্তান ডেকেছেন, আমার মায়ের বিবাহের আগের সন্তান ডেকেছেন, আপনি ক্ষমা চাইতে হবে। আমি এই বিষয়ে আমার ভুল হয়েছে, স্লিপ অফ টাং হয়েছে, আমি ক্ষমা চেয়েছি। কিন্তু আপনি ছেড়ে দিলেন অন্যটা, আপনি ছেড়ে দিলেন অন্যটা, এই অডিওটা ফাঁস করে। এটা কোনো আপনি ভালো করেন নাই, এটা কোনো আপনি, আমি তো আল্লাহর তরফ, আমি ক্ষমা যখন চাইছি তা আল্লাহ আমাকে ক্ষমা করবেন। কিন্তু আপনি এটার কারণে আমার মনে হয় যে কোন উসিলা দি আল্লাহর গজব আপনার কাছে আসবে, এটা আমি আল্লাহকে বিচার দিলাম। আল্লাহ প্রত্যেককে কবুল করুক। দেশ এবং প্রবাস থেকে আমাদের সুন্নিয়তের ভাই যারা আছে তাদেরকে বলতেছি, আমাকে ভুল বুঝবেন না, ওর সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয় নাই। ও এটা অডিওটা আলাদা ভাবে অভ্যাস করে দিয়েছে। ওর সাথে কিতাব পড়তে পারি না পারি সেটা টাইম হলে বসলেই তারপরে দেখা যাবে কে পড়তে পারে আর কে পড়তে পারে না।
এটা বসলেই সেদিন হবে, এটা ওই মোবাইলে বলে দিলে এটা হয়ে যায় না। আল্লাহ প্রত্যেককে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।